সোহাগ সূর্য দূরত্ব মেটায় শিউলি। শিউলিকে জোরজবস্তি সম্রাটের সাথে বিয়ে দেওয়াতে চায় মতি। তার সোহাগের বাবা বারবার মতিকে বলে শিউলিকে যেন ছেড়ে দেয়। শিউলি কোনো দোষ করেনি। তখন মতি বলে, তোমার মেয়েদের তুমি মানুষ করতে পারোনি। গোপাল এক মেয়ে বড়লোক ছেলেকে ধরেছে, আরেক মেয়ে ফাঁকা বাড়িতে এসে ছেলের সাথে ইন্টুমিন্টু করছে। তখন দিম্মা প্রচুর পরিমাণে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়ে। তাই মতি গোপালকে বলে দিম্মাকে বাড়িতে রেখে আসতে, না হলে দিম্মা মারা গেলে কাকে দেখবে, দিম্মাকে না শিউলিকে। তাই গোপাল দিম্মাকে নিয়ে চলে যায় বাড়ি এবং মতিলাল পুরোহিতকে ডেকে মল মাসে শিউলির বিয়ে দিতে চায়। তখন পুরোহিত বলে মল মাসে বিয়ে হয় না। তখন মতি বলে, আপনার তাতে কি, আপনার মেয়েতে বিয়ে হচ্ছে না, আপনি বিয়ে দেবেন, তার পরিমাণে মোটা টাকা আপনাকে দেওয়া হবে। এরপরে সম্রাট যে শিউলিকে সিঁদুর পরাতে যাবে, সোহাগ এসে বাধা দেয়। তখন মতি বলে, তোমার বোন ছেলেটার সাথে ইন্টুমিন্টু করতে গিয়ে ধরা পড়েছে, এখন যদি দুজনের বিয়ে দাও তাহলে তোমার বোনের সম্মান রক্ষা পাবে। তখন সোহাগ বলে, ঠিক আছে, শিউলির বিয়ে সম্রাটের সাথেই দেব, তবে তার আগে দুদিন সময় দিতে হবে। আমি চাই শিউলির বিয়ে নিয়ম মতো হবে, সম্রাটের বাড়ির লোক উপস্থিত থাকবে, আমরা উপস্থিত থাকবো, তবে মল মাস শেষ হবে তারপর। তখন মতি বলে, তুমি যদি বিয়ে না দাও? তখন সোহাগ বলে, আমি সবার সামনে কথা দিচ্ছি। এই বলে বাড়ি ফিরিয়ে আনে শিউলিকে আর বলে, শিউলি ভয় পাস না, আমি তো এরকমই তোর বিয়ে আটকাতে কথা দিয়েছি। তুই যার সাথে বিয়ে করতে চাস তার সাথে বিয়ে দেবো, তোর অনুমতি ছাড়া এই বিয়ে হবে না। তখন শিউলি বলে, আমার বিয়েতে আপত্তি নেই, আমি সম্রাটদাকে বিয়ে করতে চাই, সম্রাটদাকে ভালোবাসি। তখন সোহাগ বলে, ভালোবাসিস? দুদিনের আলাপ কি করে বুঝলি সম্রাট কেমন মানুষ? এই বলে ভালোবাসা হয় না। তখন শিউলি বলে, তুই গিন্নিমায়ের কথা শুনে ওই বাড়িতে থাকছিস কেন? সূর্য স্যারকে যদি ভালো না বাসিস? এই কথা শুনে সোহাগ চুপ করে থাকে। তো বন্ধুরা, সোহাগ কি সূর্যকে ভালোবাসে বুঝতে পারবে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।